আগামী দিনে আমরা শরীয়তপুরকে বাংলাদেশের একটা মডেল শরীয়তপুর করবো। আপনারা রাজি? 17 বছরে 8 বছরের কারাজীবন। আমার ছেলে, আমি যখন জেলে যাই তখন আমার ছেলের বয়স ছিল 7 মাস। আমি আমার ছেলেকে রেখে হসপিটালে রেখে আমি 2018 ইলেকশন করতে এসেছিলাম। আমাকে জনাব তারেক রহমান সাহেব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে ভালোবাসতে পাঠিয়েছিলেন। সেদিন আমি আপনাদেরকে ভালোবাসতে আসছিলাম, কিন্তু আপনাদের মাঝখান থেকে আমার ভালোবাসাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আমাদের ভালোবাসার মাধ্যমে আমরা শরীয়তপুরের প্রত্যেকটা মানুষ ভালোবাসার অংশীদার হয়ে আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং বাংলাদেশের আগামী ভবিষ্যৎ তারেক রহমানের নির্দেশে আমরা শরীয়তপুরের প্রত্যেকটা মানুষকে আগামী বাংলাদেশের অংশীদার হওয়ার জন্য, অংশীদারিত্বের জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা রাজি? আমাদের মাঝে আমি আজকে উপস্থিত ভাইদেরকে শুধু কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের আগামী দিনের শরীয়তপুর পদ্মা সেতু থেকে হয়ে আসে। আমার কাছে খারাপ লাগলো, আমার মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল। আমাদের এলাকার 3 জন এমপি সাহেবরা ছিলেন। আমাদের এমপি সাহেবরা যে কাজটুকু করতে পারে নাই, করার উচিত ছিল, সেইটুকু তারা করতে পারে নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি আপনাদের কাছে আজকে আপনাদেরকে সহযোগিতা কামনা করছি। কেন জানেন? আপনাদের সহযোগিতা কামনা করছি আগামী দিনের যত শরীয়তপুরের উন্নয়নমূলক কাজ আছে, হসপিটাল, রাস্তা, স্কুল, কলেজ। আমি আসার পথে জাতিরার এক কলেজের প্রফেসররা আমার সাথে দেখা করলো। আমি তাদেরকেও বললাম ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, আগামী দিনে আল্লাহ রহমত আমরা শরীয়তপুরকে বাংলাদেশের একটা মডেল শরীয়তপুর করবো। আপনারা রাজি? আপনাদের কাছে তারেক রহমান সাহেব এক বার্তা পাঠিয়েছেন। বার্তাটা হচ্ছে, তিনি বলছেন তোমরা যাও, তুমি যাবে শরীয়তপুরের মানুষকে আমার এই বার্তাটা দিবে। আমি তাদের পাশে, তাদের প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে আগামী দিনে শরীয়তপুরের প্রত্যেকটা মানুষের পাশে আমি থাকতে চাই। এবং আমাদের যারা প্রতিনিধি থাকবে তাদেরকে যেন ধানের শীষে শরীয়তপুরের মানুষ গ্রহণ করে, ধানের শীষে ভোট দিয়ে বিজয় লাভ করে। এই বার্তা জনাব তারেক রহমান সাহেব আপনাদের পাঠিয়েছেন। আপনারা রাজি?